এই দেখুন আকাশের অবস্থা। এমনবেলা মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, ঝোল লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার। এই যে ঘুম থেকে আধ ঘন্টা আগেই উঠেছি, উঠে নিয়ে এই মাংস বসিয়েছি, এখানে ভাতটাও বসিয়েছি, বাইরের বাচ্চাগুলো খাবে, চিংকিও মাংস খাবে। তা করতে মধুবালা চলে এসছে। চলুন যাই। এই যে তরমুজটা কেটে নিয়েছি, তরমুজটা খাই দিই ওকে। আর বন্ধুরা 3 দিন পর এই মধুবালা আজকে এলো, খাইয়ে দিই মহারানীকে, নাহলে আবার রাগ করে চলে যাবে। কই মধু, কই? ও লেগে যাবে তো। মধুবালা তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ তুমি আসনি কেন এতদিন? আসনি কেন এতদিন? আসনি কেন? না আমি খাই দিচ্ছি, খাও। এতদিন আসনি কেন তুমি? আস্তে আস্তে আমরাও পিসটা একটু ছোট করতে হতো না? একটু বড় হয়ে গেছে, এগুলো ছোট ছোট করে কেটেছি। এই যে আর চিংকি এসে দেখুন চুপচাপ দাঁড়িয়ে দেখে। ওই যে মধুবালা খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কোনোরকম করে চিৎকার চেঁচামেচি করে না। কিন্তু মধুবালা না আসলে চিংকিরও মনটা খুব খারাপ হয়ে যায় না চিংকি? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। এটা না। হ্যালো, মিষ্টি তরমুজটা? তরমুজটা মিষ্টি না? হ্যাঁ তরমুজটা মিষ্টি, তুমি জানি তো। মধুবালা তো তরমুজটা খেতে ভালোবাসে, আমি জানি তো। হ্যাঁ আমি জানি তো, মধুবালা তরমুজটা খেতে ভালোবাসে। বন্ধুরা বিছানাপত্র তুলে নিয়ে নিচে চলে এসেছি। এসে নিয়ে ছেলে বলেছে একটু পাস্তা খাবে, তাই এই যে পাস্তা সেদ্ধ করছি। পাস্তা করব, ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়েই করব। টিফিনটা চটপট করে নিতে হবে। এরপর আবার একটা বড় কাজ আছে জানেন, ঘরে না এক গাদা পুরনো বই খাতা পত্র এত হয়ে গেছে, মানে রাখার আর জায়গা নেই। মানে 3 তলাটা পুরো ওই বই খাতা পত্রে ভরে গেছে। তো ওগুলো ভাবছি একজনকে আসতে বলেছি, দিয়ে দেবো। ওগুলো শুধু শুধু রেখে ঘরে আবর্জনা বাড়ানো, তো ওগুলো তো আর লাগে না। সেই 3-4 বছর ধরে ওই জমছে সব বই খাতাগুলো জানেন। ওগুলো সব দিয়ে দেবো আজকে। ঘরটা উপরটা একটু পরিষ্কার করব। দিদি আসলে দিদি করবে, আর দিদি যদি না আসে তাহলে আমাকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। দিদি এখনো বলে যায়নি জানেন, কাজ করতে আসলে বলে যায় যে বৌদি আমি কাজ করতে এসেছি, এখনো বলে যায়নি। দেখা যাক আজকে কি করে। চলুন তাহলে চটপট করে টিফিনটা করে নিয়ে আবার দেখি দাদাকে আসতে বলেছি, কখন আসে। টিফিন একদম রেডি। আর এর মধ্যে কি দিয়েছি বলুন তো বন্ধুরা? ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে না পাস্তা বলুন ম্যাকারনি বলুন টেস্টটাই যেন অন্য রকমের হয়ে যায়। তো টিফিন একদম রেডি। ওই পেঁয়াজ ক্যাপসিকাম দুটো গাজর ছিল ফ্রিজে, গাজর লঙ্কা কুচি করে দিয়েছি। টিফিন একদম রেডি, ঝটপট করে এবার টিফিনটা করে নিই। চিংকি খাবি? আর বন্ধুরা দেখবেন একজন একদম বাইরে বসে রয়েছে দরজার দিকে মুখ করে। দাঁড়ান কে বসে রয়েছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন কে বসে রয়েছে, এই যে মধুবালা মহারানী তরমুজ খেয়ে ওখানে বসে রয়েছে। হ্যাঁ মধুবালা, মধুবালা বসে আছো? চলে যাচ্ছিল জানেন, আমি বললাম এখানে এসে বস, ছাওয়াটাতে বসে আছে চুপ করে। যাক ভালো হয়েছে, বাইরে রোদ নেই খুব একটা, ওখানটা ছাওয়াও আছে, বস থাকো। বাবু আয়, খাবি আয়। বাবু এইমাত্র টিউশন থেকে এলো, অঙ্ক ক্লাস ছিল। চলে আয় বাবু, আসো। বন্ধুরা এখন ঘড়িতে ঠিক 11:30 বাজে। এই কিছুক্ষণ আগে আমি ছাদে জামা কাপড় মেলে নিচে চলে গেছিলাম, রোদ ছিল। এখন আকাশের অবস্থাটা একবার দেখুন, দেখছেন? এই দেখুন আকাশের অবস্থা, আর হাওয়া দিচ্ছে, মানে রীতিমতো ঝড় উঠেছে। আকাশটা কালো করে এসছে, চারিদিকটা কালো হয়ে গেছে। আর মারাত্মক হাওয়া দিচ্ছে। হঠাৎ করে এরকম ভাবে মেঘ হয়ে যাবে বুঝতেও পারিনি। তাহলে জামা কাপড়গুলো মেলতাম না, ডবল খাটালি। এবার যাই নিচে রান্না বান্না সব বাকি রয়েছে। চলুন যাই, বৃষ্টি নামবে, ছাদের দরজাটা একবারে বন্ধ করে দিয়ে যাই।
বন্ধুরা এই যে উচ্ছে কুমড়ো আর বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়েই চলেছে, এখনো ওই টিপ টিপ করে পড়ছে। আজকে ওয়েদারটা এরকমই থাকবে। আর এর মাঝখানেই চলে এসেছিলেন দাদা, ওই যে বললাম না পুরনো কয়েকটা বই খাতাপত্র হয়েছিল, সেগুলো সব এই যে বেঁধে রেখে গেছেন, গাড়ি আনতে গেছেন। উনি তো সাইকেলে করে এত কিছু নিয়ে যেতে পারবেন না, তো বলো বৌদি এগুলো থাক, আমি গাড়িটা নিয়ে আসি। না ঠিক আছে, একটা অটো করতে গেছে, আসুক, এগুলো আছে এখানে রাখা। আর ওই দেখুন বাইরে বৃষ্টি হয়েই চলেছে, আজকে ওয়েদারটা এরকমই থাকবে। যাক বাবা, পচা গরম থেকে তো একটু রেহাই হলো। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, নাহলে তো আমার আবার দেরি হয়ে যাবে। সেই এতক্ষণ খুব পরিশ্রম হলো, ওই 3 তলা থেকে সব বই খাতা পত্রগুলো নিচে নিয়ে আসা, ওগুলো তো চারটিখানি কথা না। আপনাদের দাদা আর আমি অনেকগুলো জমেছিল জানেন, ওই যে দেখে তো বুঝতে পারছেন 1 বস্তা হয়েছে। তো এবার এই যে ভাজাটা করি, তারপরে এই যে এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, ভাত হয়ে গেছে, এই যে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে এই যে ইন্ডাকশানে আলুটাও সেদ্ধ করে রেখেছি, বড় বড় করে কেটেছি আলুটা। এই আলু দিয়ে ডিমের পাতলা ঝোল করব। আর এই যে ভাজা উচ্ছে কুমড়ো বরবটি ভাজা, কালকের ওই সবজি এনেছিল না অনেকগুলো, তাই বরবটি ছিল কয়েকটা জানেন, তখন এই বরবটি কটা আর কিসে দেবো, এই উচ্ছে কুমড়ো ভাজার মধ্যে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তাই এর মধ্যে দিয়ে একবারে ভেজে নিচ্ছি। উচ্ছে কুমড়ো বরবটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। আর এই যে এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর ডিমগুলোও ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি ডিমগুলো। আর ডিমের মশলা এখানে দেব, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, আর আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি, সামান্য অল্প একটু পেঁয়াজ বাটা দেবো। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা ভাজবো। এটা ভাজা হলে তারপর ওই যে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে যেরকম করে আর কি ডিমের ঝোল। আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দিইনি আজকে। চিংকি এতক্ষণ খাটে ছিল জানেন, ছাদে বৃষ্টি পড়ছিল তো, ছাদের দরজা বন্ধ, ভয় পাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। যা দাদা যাচ্ছে চিংকি, যা। নিচে নেমে এসে এখন ছুটে আমার কাছেই আগে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে দুটো ছোট ছোট টমেটো কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। টমেটোটা একটু নরম হোক, তারপর ওই বাটা মশলাটা দিয়ে আবার কষাবো। আর বন্ধুরা এত সুন্দর বৃষ্টি হলো না, মানে পুরো ওয়েদারটা একদম কুল করে দিল। আবার বৃষ্টি নামবে, আজকে একটু বিকালবেলা বাজারে যাওয়ার কথা ছিল জানেন, আর আজকে মনে হচ্ছে যাওয়া হবে না। একটু দরকার ছিল, ঠাকুরের জিনিস কয়েকটা কেনার ছিল, দেখা যাক যাওয়া হয় কি না। আকাশটা মানে এত কালো করে রয়েছে, আবার বৃষ্টি নামবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। আর বন্ধুরা আপনারা তো সবাই জানেন আমার ডিম খেতে খুবই ভালো লাগে, মানে ডিম খেতে এত ভালো লাগে কি বলবো। সেই জন্য ডিমের যে কোনো রান্না করতেই না আমার খুব ভালো লাগে, মন দিয়ে করি রান্নাটা। রান্না করতে ভালো লাগে, তবে ডিমটা খুব প্রিয় তো, এর ব্যাপারটাই আলাদা। ডিমের মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটু। ভালো মতো মশলাটাকে কষাতে হবে, লবণ হলুদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। ঝোল হয়ে গেছে বন্ধুরা, এই যে আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল, ঝোলটা থাকবে ব্যাস, আর ঝোলটা টানবো না, গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে, ডিমের ঝোলটা কড়াইতেই থাক, পরে নামাবো। আর এইখানে এই যে উচ্ছে কুমড়ো আর বরবটি ভাজা, আর ওই ডাইনিং টেবিলে ভাতটা রেখেছি, ব্যাস আমার রান্না বান্না কমপ্লিট। ডিমের ঝোলটা একটু বেশি করে ইচ্ছে করেই রেখেছি, কারণ আর তো কোনো তরকারি করিনি, ঝোল লাগবে, হাত দিয়ে মেখে খেতে একটু ঝোল লাগবে, থাক আর শুকাবো না। এবার যাবো স্নান করতে বন্ধুরা, আকাশ তো মানে একদম কালো, মনে হচ্ছে না আজকে আসানসোল বাজার যেতে পারবো, একটু দরকার ছিল জানেন খুব, তো দেখি কালকে যাব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।